অন্যদিকে বিজেপি নেতা তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, আর সেই গুলি চালানোর ঘটনাতেই এবার গ্রেফতার করা হলো ৮ জনকে। বুধবার ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়, আর সেই ঘটনাতেই ৮ জনকে গ্রেফতার করলো ভাটপাড়া থানার পুলিশ। বিজেপি নেতার ওপর ৬ রাউন্ড গুলি চালানো হয় বলেই অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে, আর এবার সেই ৮ জনকেই গ্রেফতার করলো ভাটপাড়া থানার পুলিশ। আপনারা জানেন যে গতকালকের যে ঘটনা, অর্থাৎ বুধবার ভাটপাড়াতে, সেখানেই বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা, এবং সেই ক্ষেত্রে বিজেপির তরফ থেকে শাসক দলের প্রতি এই অভিযোগের আঙুল তোলা হচ্ছে। এবং যেমনটা এই ঘটনায় ওই বিজেপি নেতা তিনি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, সেই ঘটনাতেই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়, পরপর ৬ রাউন্ড গুলি চালানো হয়। সেই ঘটনাতেই ৮ জনকে গ্রেফতার করলো ভাটপাড়া থানার পুলিশ। শুভজিৎ সিং আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। শুভজিৎ, ভাটপাড়ার যে ঘটনা আমরা দেখেছিলাম, বিজেপি নেতাকে লক্ষ্য করে যেভাবে গুলি চালানো হয়েছিল, সেই ঘটনাতেই ৮ জনকে গ্রেফতার করলো পুলিশ। কি খবর রয়েছে? দেখো, বুধবার রাজ্য বিজেপির তরফ থেকে যে 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছিল, সেই বন্ধের সমর্থনে মিছিল করতে যাচ্ছিলেন গতকালকে প্রিয়াঙ্কু পান্ডে। তখনই তার গাড়ি লক্ষ্য করে আর ৬ থেকে ৭ রাউন্ড গুলি চলে। সেই গুলি চলার ঘটনা ইতিমধ্যেই ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ তানভীর, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আবিদ খান, মোহাম্মদ নাসির, ফিরদৌস ইকবাল, ওয়াসিম উদ্দিন, মোহাম্মদ চ্যাং এবং সঞ্জয় শাহ, এই ৮ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ওয়াসিম উদ্দিন, যার অ্যালায়েন্স নাম হচ্ছে বোমাত, সেই কিন্তু প্রথম যে গুলিটা চালিয়েছে, এবং সেই গুলি চালানোর সঙ্গে সঙ্গে তাকে পুলিশ সেই মুহূর্তেই তাকে গ্রেপ্তার করে। এবং পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারকের কাছে। তবে এখনো পর্যন্ত সেই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করা হয়নি পুলিশের তরফ থেকে। পুলিশ তল্লাশি চালাচ্ছে। আজকে তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হবে, এবং তারপরে পরবর্তীকালে জানা যাবে যে তাদের কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসছে। কারণ নিত্যদিন এই ভাটপাড়া জগদ্দল অঞ্চলে যেসব গুলি চালানোর ঘটনা ঘটেছে, তা প্রত্যেকটাই কিন্তু বাইরের থেকে এই আগ্নেয়াস্ত্র আসছে এই ভাটপাড়া জগদ্দলে। পুলিশের কাছে এখনো পর্যন্ত সেটা পরিষ্কার নয় যে কোথা থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি আসছে। তাই জন্য পুলিশের তরফ থেকে আজকে পুলিশি হেফাজতে নিয়ে এই ৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা আগ্নেয়াস্ত্র কোথা থেকে নিয়ে এসেছিল এবং তাদেরকে কারা পাঠিয়েছিল এই ঘটনা করার জন্য। কবি, বেশ, ধন্যবাদ তোমায়। শুভজিৎ সিং আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।